বৈষম্য কেন এই বাংলাদেশে? যারা সরকারি চাকরি করে তারা ছুটি পায় সপ্তাহে 2 দিন, আর যারা বেসরকারি আধা সরকারি চাকরি করে তারা সপ্তাহে ছুটি পায় 1 দিন। এত বৈষম্য কেন এই বাংলাদেশে? যারা সরকারি চাকরি করতেছে তাদের কাজের সময় 8 ঘন্টা, যারা বেসরকারি চাকরি করে তাদের সময়ের কোনো নির্দিষ্ট নাই। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টাও তারা কাজ করতেছে। একজন মানুষ প্রাইভেট চাকরিতে যে পরিশ্রম, বাংলাদেশের যে আবহাওয়া এবং আমাদের যে খাদ্যাভ্যাস, যে ভেজাল খাবার, সেই এগুলো খেয়ে এরপরে আমাদের যারা বেসরকারি চাকরি করে তাদের পক্ষে 1 দিন ছুটি কোনোভাবে তাকে মানসিকভাবে সুস্থ এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারে না। তাই আমি চাইব সব রাষ্ট্রকে সকলের জন্য 2 দিন সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে 10 ঘন্টার চেয়ে 10 ঘন্টা বেশি কাজের সময় 10 ঘন্টা বেশি কাজ করানো যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠানে 10 ঘন্টা কাজের সময় নির্ধারণ করে দিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে বেসরকারি সরকারি সকল প্রতিষ্ঠানে সরকারি সকল প্রতিষ্ঠানে একটি ট্রেনিং সেন্টার থাকতে হবে, যেখানে চাকরিতে যোগদানের পর কারো হাতে পায়ে ধরে কারো চা বিস্কুট খাইয়ে তারকে তেল দিয়ে কাজ শিখতে হবে না, কাজ বুঝে নিতে হবে না। ওই প্রতিষ্ঠানের এই ট্রেনিং সেন্টার থেকে তাকে চাকরিতে কাজ করার জন্য সকল কিছু দিয়ে তাকে প্রস্তুতি দিতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিশ্রামগার থাকতে হবে, যেখানে কাজ করতে করতে যে সে যখন মানসিক ডিপ্রেশনে থাকবে তখন সে ওখানে গিয়ে এককভাবে একটা রুমে রেস্ট নিয়ে আসতে পারবে, তার কাজের গতি বাড়বে। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে, পেনশন স্কিমের ব্যবস্থা করতে হবে। আমি 2018 সাল থেকে বলতেছি পেনশনের কথা, যা শুরু হয়েছে এরপরে, এবং এখনও সকল প্রতিষ্ঠান, দেশের সকল জনগণ পেনশনের আওতায় আসে নাই। যেখানে সরকারি চাকরি যারা করে তারা পেনশনের মধ্যে আওতায় আছে, ঠিক তেমনিভাবে দেশের সকল জনগণের মাঝে বৈষম্য দূর করতে হবে। দেশের সকল জনগণ যেন রাষ্ট্রের সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। কারণ এই দেশে যারা আমরা সবাই জন্মগ্রহণ করছি, সবাই এই দেশে আল্লাহ তাআলা আমরা এই দেশের মাটিতে মৃত্যুবরণ করব, এই দেশের মাটিতে আমাদেরকে কবর দেওয়া হবে, অথবা যার যার ধর্মের অনুসারে তাকে দাহ করা হবে, করা হবে। কিন্তু এই বাংলাদেশের আমরা কত আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে শুধুমাত্র একটু শান্তিতে থাকার জন্য, কিন্তু কোনো রাষ্ট্র ক্ষমতা যারা ছিল বিগত সময়ে তারা কেউ জনগণের শান্তি নিশ্চিত করতে পারেনি। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই, আপনারা আমার সাথে যুক্ত হন। আমি বাংলাদেশে এগুলো বাস্তবায়ন করব। সপ্তাহে 2 দিন ছুটি আমি বাস্তবায়ন করব। 10 ঘন্টা কাজের সময় নির্ধারণ করব। কাজের সময় 10 ঘন্টা নির্ধারণ করব। পেনশনের ব্যবস্থা, পেনশন আমি সকল জনগণের জন্য ব্যবস্থা করব। প্রভিডেন্ট ফান্ড এগুলো আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমরা সবাই মিলে এই রাষ্ট্রটাকে আবার পুনর্গঠন করব, গড়ে তুলব।